হ্যালো বন্ধুরা, পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। আর আজকে আমি লাইফে প্রথমবারই খাসির মাংস রান্না করছি। জানি না কেমন হয়, তো খেয়ে বলবো আসলে কেমন হয়েছে। তাকে তো রান্না করি। তো প্রথমে মাংসগুলোকে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস ধোয়া কিন্তু আমার শেষ। এখন মাংসটাকে মাখতে হবে। মাংস মাখার জন্য আগেই পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে আমি বেটে রেখেছিলাম। এইদিকে এখন আবার দেখলাম যে হলুদ মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। এখন এগুলো নিতে আসছি। এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আস্তে আস্তে করে সব ধরনের মশলা দিয়ে দেবো। এরপর দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব মশলা দিয়ে দেওয়ার পর এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা মাখার পর এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস, অল্প একটু সয়া সস। এরপর দিয়ে দেব টমেটো সস। এরপরে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর মাংসের লেবুর রসটা দিলে কিন্তু মাংসটা সিদ্ধ ভালো হয়। এরপর টমেটো সস দিয়ে দিলাম। এখন আবার মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা কিন্তু পুজো দিচ্ছে, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। মাংসটাকে ম্যারিনেট করে কিন্তু আগে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন দারচিনি আর যাবতীয় যে মশলাগুলো আছে সেগুলো এখন রাখছি, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ। তো এবার একটি কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে সবগুলো দিয়ে দিলাম মশলা। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। আর মাংস দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত সময় পর্যন্ত সিদ্ধ না হয় তত সময় পর্যন্তই কিন্তু মাংস কষাতে হবে। এখন তেলের উপর মাংস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু মাংস ঢেকে রান্না করবেন, কারণ খাসির মাংস না ঢেকে রান্না করলে কিন্তু সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে কিন্তু অল্প অল্প করে জল দেবেন। তো এদিকে এখানে দাঁড়িয়ে এসে দেখছিলাম যে পর্যন্ত হয়েছে আর কি। এখন মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। মাংস কষানো শেষ। এবার এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এবার গরম জল দিয়ে দেওয়ার পর 20 মিনিটের মতো জাল করে নিতে হবে। এদিকে পাশে আবার বেগুনি ভাজা হচ্ছিল। বেগুনি কিন্তু আমি ভাজিনি, আমার শাশুড়ি মা ভাজতেছিল। মাংসের ঝোলটা কিন্তু টেনে এসেছে। মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন মাংসটাকে নামিয়ে নেব। তো আমার মাংস রান্না কিন্তু রেডি। আর সকলে খেয়ে বলেছে মাংস রান্নাটা নাকি অনেক ভালো হয়েছে। আর আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।